ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের মূলত যেটা টপিক সেটা হচ্ছে রঘু ডাকাত এবং খাদান নিয়ে। তো তোমরা সকলেই জানো যে খাদানের যেটা বক্স অফিস কালেকশন উঠে এলো সেটা কিন্তু প্রায় ২২ কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন। এবং তোমরা এটাও জানো যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা হিন্দি সিনেমা থেকে শুরু করে অনেক সিনেমা আছে যেগুলো নিয়ে কিন্তু অনেকভাবে কথোপকথন হয়েছে এবং বেশ ২০২৩ সাল থেকে তো এরকমই হয়েছে যে পাঠান, জওয়ান, স্ত্রী টু, অ্যানিমেল এই প্রত্যেকটা ছবি কিন্তু ভালো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বক্স অফিস কালেকশন করে গেছে। এবং গাদার টু এইরকম অনেক এরকম যেগুলো যে সিনেমাগুলো প্রবাবলি হাইপ থাকে, বাহুবলী থেকে শুরু করে যে কোনো সিনেমা, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা দুর্দান্ত মাফিক কিন্তু একটা মানে বিশেষ করে কমার্শিয়াল সিনেমাগুলো কিন্তু একটা দুর্দান্ত মাফিক কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলে একটা বক্স অফিস কালেকশন করে গেছে। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে সেই ওয়েস্ট বেঙ্গলের কালেকশনটা মানে তোমরা সকলেই জানো যে আজকে সাউথ মার্কেটে বা যে কোনো ভাষীয় ছবি সেই মার্কেটে তাদের ছবির কালেকশন বা তাদের যে প্রাধান্যতাটা সেটা কিন্তু তাদের সেই অডিয়েন্সের কাছে বেশি। আজকে তুমি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও যদি দেখো, ভোজপুরি ইন্ডাস্ট্রিকেও কিন্তু বিহারের বা অনেক ভোজপুরি আর্টিস্ট দেরকে কিন্তু তারা বেশি প্রাধান্য দেয়। যদি কম্পেয়ার করা যায় বলিউড বা কম্পেয়ার করা যায় সাউথের তুলনায়, অনেক এরকম আছে, হার্ডকোর অনেক অডিয়েন্স আছে। বাট বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু প্রত্যেক ধারার সিনেমা দেখতে পছন্দ করে। এবং তারা কিন্তু ওইটা ভাবে না যে বাংলা সিনেমাকেই আগে রাখতে হবে এবং সেই প্রায়োরিটিটা। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে রক্তবীজ টু, রঘু ডাকাত, এই সমস্ত যে কথাবার্তা আমরা বলছি না, আজকের দিনে যদি শুধুমাত্র ৪টে বাংলা সিনেমাই যদি প্রপার ভাবে মুক্তি পায়, তাহলে তাদেরকে একে অপরের কম্পিটিশন হতে হবে না। প্রত্যেকটা মানুষের যদি প্রেফার আগে থাকে যে বাংলা সিনেমা আগে দেখবো, তাহলে সবাই কিন্তু সবকটা ছবি কিন্তু ভালো কালেকশন করবে। কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। মানে ওই কম্পেয়ার আমরা নিজেদের মধ্যে করে যাচ্ছি ওই সামান্য একটা ছোট্ট ইন্ডাস্ট্রির মধ্যে। তো ওই জিনিসগুলো উচিত নয় আমার মনে হয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য প্রত্যেকটা মানুষেরই গ্রোথের দরকার আছে। শুধুমাত্র এরকম নয় যে দেবী গ্রোথ করলো বা জিতি গ্রোথ করলো, সেই জিনিসটা কখনোই নয়। তো মানে কম্পেয়ারলি তাদের ফ্যান বেশি বলে সেই জিনিসটাই আর কি বলা হয়। যেমন উইন্ডোজের তরফ থেকে বহুরূপী এলো, রক্তবীজ এলো, এখন রক্তবীজ টু আসছে। উইন্ডোজের কিন্তু যেটা মেন যেটা কোর অডিয়েন্স, যেখানে তারা সেফ খেলতে পারে, সেইটাকে কিন্তু তারা ধীরে ধীরে প্রচেষ্টা করছে কিছু আলাদা রকম নিয়ে আসতে। এইটাকে কিন্তু বেশি মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না। এটা কিন্তু একদম মানে সত্যি কথা। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলা আর কি, যে রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে যেটা ১০ কোটি বাজেট, এবং বাংলায় খাদান যে কালেকশনটা করলো সেটা কিন্তু অনেক হিন্দি ছবি বা অনেক এরকম ছবি আছে যেগুলোকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে খাদান। যে এইখানে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে একটা বাংলা ছবির নাম জলজল করছে বা একটা বহুরূপীর নাম জলজল করছে, যেটা কিন্তু এই মার্কেটে দাঁড়িয়ে একটা ভালো কালেকশন করতে পেরেছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে দুটো পরপর হয়েছে, এই কারণে আরো বেশি। আজকের দিনে দাঁড়িয়ে বহুরূপীর কালেকশনটা আরো বেটার করা যেতে পারতো এবং খাদানের কালেকশনটাও আরো বেটার করা যেতে পারতো। বাট সেই যে ওটাই হয়ে যায় না, যে একটা বড় ব্যানারের ছবি এলে সেই জিনিসটা সরে যায়। এই প্রবলেমটাই বাংলা ইন্ডাস্ট্রিকে বরাবর দেখতে হয়। তো সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো অ্যাক্টর বলে যে আমাকে ৫০ কোটি বা ৩০ কোটি ৩৫ কোটি সেরকম মার্কেটটাকে হোল্ড করতে হবে, তো সেই কোর অডিয়েন্সের কাছে কিন্তু তার সিনেমাকে নিয়ে যেতে হবে। অলরেডি সে একটা প্রথম পদক্ষেপ তো নিয়েছেই। আগামী দিনে আরো আশা করব যে তার ব্যাকআপ প্ল্যান অবশ্যই আছে। তবেই সে সেই ভাবনা চিন্তাটা করছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে পার্টিকুলারলি তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।